অবশেষে ভারত ও বাংলাদেশের দুই সরকার প্রধানের বৈঠকটি হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কয়েক দফা করা অনুরোধ এর আগে ফিরিয়ে দিয়েছিল ভারত সরকার। শেষ পর্যন্ত ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠকটি করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে নিজ নিজ দেশের গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। সে বক্তব্যের প্রেক্ষিতে দুই দেশের সংবাদ মাধ্যমগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে সেগুলোর সারমর্ম হলো নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে সম্পর্ক খারাপ করে এমন অপ্রয়োজনীয় বক্তব্য দিতে না করেছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন, সীমান্তে নিরাপত্তা এবং বাংলাদেশে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কথা বলেছেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ ও সীমান্ত সমস্যা সহ নানা ইস্যু বৈঠকে তুলে ধরেছেন। প্রশ্ন হলো, ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে কি বার্তা দেওয়া হলো? আবার কূটনৈতিক অনেক জল্পনা কল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত কেন বৈঠকটি হলো এবং বৈঠকের আলোচনার পর ভারত ও বাংলাদেশের মধ্যে কার কি লাভ হলো? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে বেশ আলোচনা ছিল। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন ঢাকায় কর্মকর্তারা। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেননি বিষয়টি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে। এমনকি থাইল্যান্ডে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পার্সোনাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সে পোস্টে একমাত্র দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে তিনি থাই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বা বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বরফ গলানো কূটনীতির কৌশল হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে গিফট করেন অতীত স্মৃতির ছবি, যেখানে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সরকার প্রধানের এটি প্রথম বৈঠক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের মধ্যে বৈঠকটি ছিল 40 মিনিটের। প্রশ্ন হলো, হবে না করেও কেন বৈঠকটি হলো? সূত্রগুলো বলছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাবশালী একটি বিদেশি দেশের মিশনের মধ্যস্থতায় শেষ পর্যন্ত বৈঠকটি হয়েছে। ওই বিদেশি মিশনের কর্তা ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে মিয়ানমার ইস্যু এবং আরাকানে নতুন স্টেট গঠন ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি নিয়ে কাজ করছে। তাদের জন্য ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যকার সুসম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। বিমস্টেক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী কার কার সাথে বৈঠক করবেন সে সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় 28 মার্চ বিস্তারিত জানিয়েছিল। সেই সূচিতে ডক্টর ইউনূসের সাথে মোদীর বৈঠকের সম্পর্কে কিছু উল্লেখ না থাকার পরও ওই মিশনের কর্মকর্তারা সক্রিয় হন। ওই বিদেশি মিশনও বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়, যা নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসকে জানিয়েছেন। দর্শক, বৈঠক শেষে ভারতীয় সংবাদ মাধ্যমকে ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, আর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর কাছে মন্তব্য করেছেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। দুই দেশের প্রতিনিধির বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, ভারতের সাথে ঐতিহাসিকভাবে বিদ্যমান কিছু ইস্যু নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যেসব ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্ক শীতল হয়েছে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। মোদী ও ইউনূসের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেখানে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যে বক্তব্য দিয়েছেন তা থেকে বোঝা যায় ভারতের পক্ষ থেকে বৈঠকে 4টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কিছু বার্তাও।
প্রথমত, ভারতের কাছে মনে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বক্তব্য দিচ্ছেন যেগুলোর মাধ্যমে সুসম্পর্কের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ বিঘ্নিত করে এমন বক্তব্য না দিতে বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দর্শক, এই কথাটি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বলেছেন। কেন বলেছেন? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রভাব বিস্তারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর এই মন্তব্য এসেছে। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে ভারত। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য এর আগে ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। সবশেষ চীন সফরে ডক্টর ইউনূস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তেতে উঠে দুই দেশের সম্পর্ক। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে দাবি করেছিলেন, বাংলাদেশ এ অঞ্চলের মধ্যে বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। চীনের সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্ব অংশ স্থলবেষ্টিত তথা ল্যান্ডলকড। তিনি বেইজিংকে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশকে চীনের অর্থনীতির একটি এক্সটেনশন হিসেবে গড়ে তুলতে, যেখানে বাংলাদেশের চীন বৈশ্বিক বাজারের জন্য পণ্য উৎপাদন ও বিপণন করবে। ডক্টর ইউনূসের এই বক্তব্য নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ শোরগোল পড়ে যায়। প্রথমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং পরে দেশটির প্রধানমন্ত্রী এ নিয়ে বক্তব্য দেন। তারা বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল আন্তঃআঞ্চলিক গোষ্ঠী বা বিমস্টেকের কেন্দ্র বিন্দুতে অবস্থিত, যা এই অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রাধান্যকেই তুলে ধরে। মোদী ও ইউনূসের বৈঠকে ভারতের পক্ষ থেকে তুলে ধরা দ্বিতীয় ইস্যুটি হলো বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন। এ ধরনের ঘটনায় ডক্টর ইউনূসের কাছে উদ্বেগ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ৩রা এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির সংসদে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশে ২,৪০০টিরও বেশি সংখ্যালঘু সম্পর্কিত ঘটনার খবর পাওয়া গেছে। মোদী ইউনূস বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে বলেছেন, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী আশা করেছেন যে প্রতিবেশী দেশ এই মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং এগুলোর কোনোটিকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হিসেবে ন্যায্যতা না দিয়ে সমস্ত অপরাধীদের বিচারের আওতায় আনবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক সম্পর্কে তার এক্স হ্যান্ডেলে যে টুইট করেছেন সেখানেও বিষয়টি তুলে ধরেছেন। দুই দেশের পক্ষ থেকে সীমান্ত সমস্যার বিষয়টি তুলে ধরা হয়েছে। ভারতের পক্ষ থেকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে আইনের কঠোর প্রয়োগের গুরুত্বের উপর জোর দেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় দেশটি। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, যে কোনো গণতন্ত্রের নিয়মিত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ। ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী এ বিষয়ে নিজের দর্শন তুলে ধরেছেন। সেই সঙ্গে সামনের দিনে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখবেন বলে আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, ডক্টর ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে ভারত মূলত ডক্টর ইউনূসকে অন্য বার্তাই দিল। বাংলাদেশে কিছুদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল সরকার সমর্থকেরা। আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা ও দেশ এরই মধ্যে সরকারকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে বলেছে। সবশেষ ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে একই বক্তব্য তুলে ধরল। ফলে আগামী নির্বাচনের আগে কিভাবে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিবে সেটি এখন ইউনূস সরকারকে ভাবতে হবে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকেও বৈঠকে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়। বৈঠক শেষে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ নিয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন। তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্তে হত্যা, গঙ্গা পানি চুক্তি আবার করা, তিস্তা নদীর পানির সমস্যার কথা তুলে ধরা হয়েছে। দর্শক,
গত ৮ মাসে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, দিল্লিতে বসে শেখ হাসিনার অডিও বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া এবং সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। এর মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে ভার্বাল নোট পাঠানো হয়েছিল, তবে সেই নোটের কোনো জবাব এখনো দেয়নি ভারত সরকার। গত ৮ মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একাধিকবার বৈঠক হয়েছে, সেখানেও বিষয়টি তুলে ধরা হয়েছিল। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন বিষয়টি আলোচনায় এসেছে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। দর্শক, খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকে যেসব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তার বেশিরভাগই ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সমস্যা, যেমন সীমান্ত সমস্যা ও পানি বন্টন সমস্যার কথা বলা যায়। কিন্তু 3টি ইস্যু আছে যেগুলো একেবারে সাম্প্রতিক বা আরো স্পষ্ট করে বললে বলা যায় ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে এই ইস্যুগুলো দেখা দিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইস্যুগুলো দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ শোরগোল ফেলে দিয়েছে। একটি হলো শেখ হাসিনা ইস্যু, দ্বিতীয়টি হলো সংখ্যালঘু নির্যাতন এবং সবশেষটি হলো ভারত বিরোধী বক্তব্য, যেটিকে ভারত বলছে সম্পর্ক খারাপ করার জন্য দায়ী। এমন মজার বিষয় হলো এই 3টি ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের কর্তৃপক্ষ পরিষ্কার করে এসব অভিযোগ সম্পর্কে কিছুই বলেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে মোদি ইউনূসের এই বৈঠক একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে বাংলাদেশ সরকার অবস্থান এবং ভারতের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপে ঠিক করবে এই বৈঠকের দীর্ঘমেয়াদী প্রভাব কতটা হবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।